হল ধুলো ট্রাফিক আর ব্যস্ততার মাঝে কখনো কখনো আমাদের মন চায় একটু নিঃশব্দে শ্বাস নিতে। ঠিক এমন এক জায়গায় আছে, গুয়াহাটির খুব বেশি দূরে নয়, নাম তার সনকা। না, এখানে তেমন ভিড় নেই, দোকান নেই, শোরগোল নেই, আছে শুধু নদীর ধারে একান্ত শান্তি, সবুজে মোড়া প্রকৃতি আর অচেনা এক প্রশান্তি। আজ বাইরে দূরে অনুষ্ঠানে রয়েছি এমন এক জায়গায় যেখানে শহর থেকে আমাদের 1.5 ঘন্টা দূরেই কিন্তু মায়াং গ্রাম। এই মায়াং গ্রামে আজকে আমরা রয়েছি মরিগাঁও জেলায়, এবং এখানটা হচ্ছে সনকা। একটা সবচেয়ে ভালো কথা হচ্ছে সেই জায়গাটা হচ্ছে একটা পিকনিক স্পট, এবং সত্যি এমন একটা জায়গা যেখানের মধ্যে শহরের কোলাহল থেকে দূর একটা শান্তির পরিবেশের জায়গা। সেই জায়গায় এসে কিন্তু মানুষ একটা দারুণ একটা উপভোগ করতে পারে, এমন একটা জায়গায় যেখানের মধ্যে এই নভেম্বর থেকেই কিন্তু শুরু হয়ে যায় মানুষের এখানে চলে আসা, এবং এখানে আসলে কিন্তু একটা শান্তির জায়গা তারা খুঁজে পায়। তো আমরা আজকে এখানে এসছি, এবং ক্যামেরা পার্সন ময়ূরের সঙ্গে আমি রয়েছি, এবং আপনাদের আজকে ঘুরে বেড়াবো এই সনকা পিকনিক স্পট, এবং এখানে জানবো যে এখানে কি কি রয়েছে, এবং রিসর্টগুলোর থেকেও আমরা রিসর্টের দাদাদের কাছ থেকেও জানতে চাইবো যে এখানে কি কি রয়েছে। তো চলুন আমার সঙ্গে, তার সঙ্গে কিন্তু এই প্রবেশ দ্বারটা দেখাচ্ছি। প্রবেশটা যখনই আপনি সেই সনকাতে আসবেন তখনই কিন্তু দেখতে পারবেন এখানে দুটো বড় বড় পাথর রয়েছে। সেই পাথরগুলো যখনই দেখতে পারবেন তখনই বুঝে যাবেন যে আপনারা কিন্তু সেই সনকাতে চলে এসেছেন, এবং সনকার এই সুন্দর জায়গাটায়, সেই সুন্দর পরিবেশটা তখনই দেখতে পারবেন যখন আপনাদের এই দুটো বড় বড় প্রবেশ দাঁড়িয়ে যখন দুটো বড় বড় পাথর আপনারা দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই সনকার প্রথম প্রবেশ দ্বারটাই হচ্ছে সেই দুটো ঘেঁষে থাকা দুটো পাথর। সনকা ইকো ক্যাম্প থাকলেই পাওয়া যায় এক ধরনের কনস্ট্রাকটিভ একটা জায়গা, যেখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর পরিবেশ। শহরের ভিড় থেকে প্রায় 1.5 ঘন্টার পথ পেরিয়ে আমরা এসেছি মায়ং অঞ্চলে। এই নিরিবিলি জায়গাটাই সনকা। যারা একদিনের ছুটিতে শুধু প্রকৃতির সঙ্গে সময় কাটাতে চান তাদের জন্য সনকা একদম পারফেক্ট। মায়ং নামটি শুনলেই অনেকের মনে পড়ে যায় জাদু তন্ত্রমন্ত্রের কাহিনী, কিন্তু আজকের মায়ং এক শান্ত গ্রাম, যেখানে মানুষ চাষ করে, মাছ ধরে, আর রোজকার জীবনের সঙ্গে মিশে আছে পুরনো কাহিনীর স্মৃতি। সে মায়ংয়ের এক কোণে ব্রহ্মপুত্রের পাড়ে জন্ম নিয়েছে এই সনকা। একসময় এখানে কেউ বিশেষ যেত না, কিন্তু এখন ধীরে ধীরে এটি হয়ে উঠেছে স্থানীয়দের প্রিয় প্রাকৃতিক বিশ্রাম স্থান। গুয়াহাটিতে যদি আপনারা মনে করেন যে একটা গোয়ার মতন জায়গায় যাবেন, তাহলে গুয়াহাটি থেকে একটু দূরে রয়েছে মরিগাঁও জেলা, এবং মরিগাঁও জেলার মধ্যে রয়েছে এই সনকা। এই সনকাতে যদি আপনারা আসেন, এটা একটা পিকনিক স্পট, এবং এই জায়গায় দেখতে পাচ্ছেন চারিদিকে জল রয়েছে, এবং তারই সঙ্গে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে একটা পুরো বিচের মতন একটা ফিলিংস দিচ্ছে। সত্যি বলতে গেলে একটা অন্যরকম ফিলিংস। আপনারা যদি এখানে আসেন, যখন মনে হবে যেন একটা এমন জায়গায় এসছেন যেন এখানে কোনো স্থায়ী পিকনিক অবকাঠামো কিন্তু নেই, তবুও স্থানীয়দের যত্নে জায়গাটা কিন্তু এখন পরিষ্কার, সুন্দর, আর সবচেয়ে বড় কথা এখানে কোনো ভিড় নেই, আপনারা দেখতে পাচ্ছেন। তাই এখানে যদি আপনাদের মনে হয় যে একা বসে বই হাতে বা শুধু নদীর দিকে তাকিয়ে কাটিয়ে দেবেন দিনটা, তাহলে কিন্তু আপনাদের জন্য রয়েছে এই পিকনিক স্পট। এবং এই নভেম্বর সময় যদি আপনারা আসেন এখানে, তাহলে কিন্তু ঠান্ডার মধ্যে এই জায়গাটার মধ্যে নভেম্বর ডিসেম্বর এই জায়গাটা কিন্তু সবচেয়ে বড় পিকনিক স্পট, এবং এখানে যদি আপনারা আসেন তাহলে একটা শান্তির জায়গা কিন্তু খুঁজে পাবেন। তো এখানে এই পিকনিকের সময় কদিন পরেই আসছে, তাহলে চলে আসুন এই সনকাতে, এবং এইখানটা একটু উপভোগ করুন। যদিও এখানে কোনো স্থানীয় পিকনিক পরিকাঠামো নেই, তবুও স্থানীয়দের যত্নে জায়গাটা এখন পরিষ্কার, সুন্দর। সবচেয়ে বড় কথা, এখানে কোনো ভিড় নেই, তাই একা বসে বই হাতে বা শুধু নদীর দিকে তাকিয়ে
কাটিয়ে দেওয়া যায় একটা দিন। সকালের মিঠে রোদ, নদীর জলে আকাশের প্রতিচ্ছবি ঝিলমিল করে ওঠে। দূরে দেখা যায় জেলেদের নৌকা, নদীর ধারে হালকা কুয়াশা। কখনো হাওয়া আসে এমনভাবে মনে হয় সময়টা থেমে গেছে। কোনো ব্যস্ততা নেই, কোনো শব্দ নেই, শুধু প্রকৃতি আর নিঃশব্দ। সনকা এলাকা মূলত ব্রহ্মপুত্রের বন্যা প্রবণ তীর। বর্ষায় এই অঞ্চল জলমগ্ন থাকে, কিন্তু শীত আসলে প্রকৃতি বদলে যায়। সেই সময়ই মানুষ এখানে আসেন পিকনিক করতে, গান গাইতে, অথবা শুধু একটুখানি নিরিবিলিতে প্রকৃতিকে গায়ে মাখতে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার চারিপাশে কিন্তু এমন রয়েছে যে পুরো বালুর মতন জায়গা রয়েছে। এই যে একটা বিচের মতন ফিলিংস কিন্তু আপনারা এখানে আসলেই পেয়ে যাবেন। এবং সত্যি কথা বলতে গেলে আমার তো মনে হচ্ছে যে আমি যেন গোয়াতেই চলে এসেছি। হ্যাঁ, এই জায়গাটা এমন একটা মনোরম এবং প্রাকৃতিক বিচের মতন জায়গা, যেখানে আমরা ঢুকি দেখতে পাচ্ছি নদীর ধার রয়েছে, নদীর পাশে আমরা রয়েছি এবং বালু গায়ে হালকা পদচিহ্ন আমরা এখানে পাচ্ছি, এবং বাতাসের খোঁচা সব মিলিয়ে এক অদ্ভুত প্রশান্তি বয়ে আনে আমাদের এই জায়গাটায় আসলে। এবং সত্যি এক অনুভব আমাদের এখানে আমরা করতে পারছি, একটা শান্তির জায়গা। এবং সোনাকায় আপনাকে এখানে শেখাবে নীরবতারও এক নিজস্ব সুর আছে। আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন, যদি শহরের কোলাহল থেকে একটু মুক্তি চান, তাহলে এবার চলে আসুন আমাদের এই সোনকাতে। সত্যি একটা অনুভব আপনারা এখানে করতে পারবেন। এখানে আসলে বোঝা যায় প্রকৃতি আসলে আমাদের সবচেয়ে বড় আশ্রয়। নির্জনতা আর মাটির গন্ধ এখানে একাকার হয়ে যায়। सनाका का एक बहुत अच्छा जगह है। ये मायंका पश्चिम साइड में है। बहुत अच्छा जगह है। यहाँ पे कोई क्या है, वहाँ पे क्या क्या नहीं है। वहाँ पे मतलब पहाड़ है, वहाँ पे नदियाँ है। मतलब एक समुंदर का जो बीच होता है ना, ऐसा है। पहाड़ के सामने ही नदी बैठ जाता है, तो वहाँ पर बहुत सुंदर है। सोनका का लोकल पीपल ज़्यादा नहीं है वहाँ पे, तो ऑलमोस्ट 100 फैमिलीज है मे बी। वहाँ क्या है, पहले मायंग का ये राजधानी था पहले ज़माने में। क्या वहाँ पे क्योंकि वहाँ पे नदी के जरिए आना जाना बहुत अच्छा था, इसीलिए वहाँ का पहले मायंग का ये यहाँ पर मतलब राजधानी था। बाद में मायंग सोनाका के आदमी इस तरफ आके मायंग में आ गया। सोनाका में क्या किया, मतलब सोनाका में जो आर्कियोलॉजिकल साइट बहुत अच्छा है, और बर्ड्स के लिए तो बहुत अच्छा है। बर्ड्स के लिए अच्छा है, डॉल्फिन भी मिलता है यहाँ पे। मतलब फोटोग्राफी के लिए भी बहुत स्कोप है यहाँ पे। और आर्कियोलॉजिकल साइट में वहाँ का माने शिव जी का होल फैमिली का स्टोन स्क्रिप्ट है वहाँ पे। मतलब शिव जी का है, गणेश जी का है, पार्वती का है, और कार्तिक भी उसका स्टोन मतलब खील से बनाया हुआ है। बहुत बड़ा स्टेचू है वहाँ पे। सोनाका का ऐसे वो आजकल यहाँ पर टूरिस्ट बहुत प्लेस हो गया, वहाँ पे बहुत डेवलप हो गया। वहाँ पे बहुत सारा होटल वगैरह है अभी। मतलब देखने में उसका जो नज़ारा है बहुत अच्छा है। मतलब उसमें आने से आपको जो समुंदर का जो बीच में रहने का जो फील होता है, हमारे यहाँ पे नदी में भी ऐसा मतलब फील होता है।
हाँ, वहाँ का मेन लाइफ स्टाइल तो पहले तो वहाँ पे मतलब कल्टीवेशन का ही था, लेकिन आजकल वहाँ पे मतलब टूरिज्म का बहुत डेवलप हो गया है। वहाँ का होम स्टे वगैरह सब आदमी लोग ने फुल रखा हुआ है, बहुत अच्छा है। आगे तो यहाँ पर कम्युनिकेशन का कोई रास्ता ही नहीं था, लेकिन आजकल वहाँ पर गाड़ी जा सकता है। एक ज़माने में उसको बोलता है मतलब हमारे यहाँ पे तो 6 बजे सूरज निकलता है, लेकिन वहाँ पर 10 बजे सूरज निकलता है, इसीलिए मतलब दोपहर को 12 बजे में सुबह होते हैं, ऐसा मतलब प्रवचन था आगे। हाँ, अभी तो पिकनिक का सीज़न है, वहाँ पे पिकनिक के तो ओह क्या नज़ारा है वहाँ पे मतलब नदी का बीच में खुद आके वहाँ पर कोई नीचे पिकनिक कर सकता है। पिकनिक के लिए बहुत अच्छा मौसम है, उस नज़दीक में पानी भी मिलता है, बहुत अच्छा है वहाँ पे। সনকার খুব কাছেই রয়েছে বিখ্যাত পবিতরা অভয়ারণ্য, যেখানে একশৃঙ্গ গন্ডারের ঘনত্ব বিশ্বের সর্বাধিক। এছাড়া মায়াং মিউজিয়াম ও ইকো ক্যাম্পও রয়েছে, যেখানে স্থানীয় সংস্কৃতি, লোকশিল্পী আর প্রকৃতির মেলবন্ধন দেখতে পাওয়া যায়। সনকা ঘোরার সেরা সময় নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। বর্ষায় এখানে যাওয়া ঠিক নয়, কারণ এলাকা জলাভূমিতে পরিণত হয়। এখানে রিসর্ট বাদে কোনো দোকান বা খাবারের ব্যবস্থা নেই, তাই নিজের খাবার, পানীয় ও প্রয়োজনীয় জিনিস সঙ্গে আনাই শ্রেয়। প্রকৃতি আসলে একরকম থেরাপি, মন পরিষ্কার করে, আত্মাকে হালকা করে। সনকা সেই থেরাপির আরেক নাম, যেখানে নদীর ধারে বসে আপনি শুনতে পাবেন শুধু নিজের নিঃশ্বাসের শব্দ। সনকার খুব কাছেই রিসর্ট রয়েছে, যেখানে চাইলে রাতেও থাকা যায়। প্রকৃতির কোলে ঘুম, নদীর ধারে সকালের জল খাওয়ার এবং সন্ধ্যায় সূর্যের ছোঁয়া, সব মিলিয়ে এটি প্রকৃতি প্রেমীদের জন্য এক স্বপ্নের ঠিকানা। সনকাতে আসলে এখানে ঠিক তার পাশেই কিন্তু রয়েছে অনেকগুলো রিসর্ট। তো সেই रिसोर्टेर ব্যাপারে জানবো। আমার সঙ্গে এখানে একজন রিসর্টের দাদা রয়েছেন। তো দাদা, आपका नाम जानना चाहेंगे? मोर नाम श्री पंकज सैकिया। तो यहाँ पर तो बहुत सारे रिसोर्ट है सनका के सामने, तो कब से लोग यहाँ पर आ सकते हैं? ये नवंबर से चालू होता है, फरवरी तक। ऐसे फरवरी तक भीड़ रहता है, इसके बाद कम हो जाता है, उसके बाद गर्मी आता है। इधर आदमी नाइट पे बहुत आता है। तो मतलब एक दिन का जो ये जो सब रिसोर्ट है, तो एक दिन का कितना भाड़ा होता है? कॉटेज का अभी तो ऑफ सीजन है, अभी हम लोग 2500 में मतलब खाना भी देता हूँ। अगर अभी सीजन आएगा तो खाना नहीं मिलता है, ब्रेकफास्ट इंक्लूड रहता है। 2500 रुपया रूम का, 3-4 आदमी रुक सकता है। সনকা ইকো ক্যাম্পে থাকলে পাওয়া যায় এক ধরনের কমফোর্টেবল নেচার স্টের অভিজ্ঞতা। এখানে ছোট্ট কটেজ, হ্যামক, খোলা জায়গায় বসার ব্যবস্থা
এবং নদীর ধারের হাঁটা পথ রয়েছে। পুরো জায়গা পরিবেশ বান্ধব এবং পর্যটকরা এখানে শান্তি খুঁজতেই আসেন। तो थोड़ा जानना चाहेंगे यहाँ से रहने से सोनका का क्या व्यू मिलता है? और इधर बीच है, बीच पे हम लोग का कैंपिंग भी होता है। और इधर सूस कॉटेज लगाता हूँ हम लोग, उधर भी आदमी मतलब एंजॉय कर सकते हैं। बॉनफायर होता है नाइट पे, इधर ऐसे चलता है। खाना भी साफ करता हूँ उधर बीच में। तो सोनका में आने से टूरिस्ट को क्या सबसे ज़्यादा देखने को मिलेगा? इधर राइनो मिलता है, राइनो देखता है। এখানে বিভিন্ন ছোটখাটো অ্যাক্টিভিটি করা যায়, যেমন হালকা হাইকিং, ফটোগ্রাফি, প্রাকৃতিক সুরের মধ্যে মেডিটেশন, শিশুদের জন্য নিরাপদ খেলার জায়গা আর পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য খোলা মাঠ রয়েছে। সনকা আপনাকে শেখাবে নীরবতারও এক নিজস্ব সুর আছে। আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন, যদি শহরের কোলাহল থেকে একটু মুক্তি চান, তাহলে একবার এখানে অবশ্যই আসুন। नवंबर से हम लोग का चालू है, अभी तो चालू ही है। मतलब नवंबर से मतलब आदमी का भीड़ लगेगा। हम एक लोग दिन में कितना लोग आते हैं? पिकनिक भी होता है हम लोग का। पिकनिक भी मतलब हम लोग का कभी 100 आता है, कभी 150 आदमी आता है, कभी 500 भी होता है। ऐसे हम लोग शादी भी होता है, हाँ बीच में मतलब ऐसे हम लोग अरेंज कर देता है। ऐसे शादी भी होता है। और अगली बार हम लोग का शादी भी हुआ था इधर, 400-500 आदमी भी हुआ ऐसे। तो ये सब शादी वगैरह ये सब करने से किसके साथ बात करना पड़ता है? हम लोग का ओनर है, ओनर दीपक डेका, उसका साथ बात करेगा तो नंबर भी है। कितना होता है पैसा वगैरह कितना लेते हैं? हम लोग पिलर सिस्टम लगाता हूँ, खाना का ऊपर डिपेंड। मतलब वो जो शादी करने के लिए जो पूरा जगह लेते हैं, हाँ तो कितना? नहीं, हम लोग जगह का पैसा नहीं लेता, हम लोग खाना का पैसा लेता हूँ। हम लोग कितना आदमी होगा ये हिसाब से हम लोग मतलब क्या खाना खाएगा, इसका डिपेंड करके हम लोग मतलब पैसा लेता हूँ। अच्छा, ऐसे पिकनिक में जो लोग आते हैं यहाँ पर ऐसे टेंट बना के पिकनिक पे हम लोग का मेनू है, मतलब ऐसे मेनू का हिसाब से खाना होता है, पैसा होता है। लोग आके यहाँ पर बना भी सकते हैं? हाँ, लोग आके बना भी सकते हैं। हम लोग गैस ये सब बासन वगैरह ये सब देता हूँ, 1500 लेता हूँ। और हम लोग का रहने का रूम देता हूँ, रूम का हम लोग भाड़ा लेता हूँ। अब सोनका में मतलब बात ऐसा है, मतलब जो यहाँ पे सन मतलब बहुत देर से निकलता है। 2 जगह है अभी भी, मतलब जो यहाँ पे मतलब जो घाम मतलब जाता नहीं है, पूरा गीला रहता है एक जगह मतलब सोनका में। लेकिन टूरिस्ट प्लेस तो पहले है, इसको अंडर में जाके आप देखिए। यहाँ पे मतलब क्या हम लोग को यहाँ पे 5 बजे मतलब निकल जाता है, यहाँ पे 15 मिनट लेट हो जाएगा। टूरिस्ट आने से मतलब बाहर का टूरिस्ट आने से भाई अभी तो टूरिस्ट के लिए मतलब 2 सिस्टम है। सो एक लोग घर यहाँ पे कोई खाना खाने आता है, कोई रेस्ट लेने आता है, सो कोई देखने के लिए भी आता है। देखने के लिए मतलब अंदर जाना पड़ता है, जो सोना का गांव बोल के जो है वो यहाँ पे मतलब इतना छोटा जगह मतलब ये है, लेकिन रेवेन्यू दो का है। एक सोना का है, एक घमाड़ीगुड़ी है। इसका मतलब ओरिजिनली जो सोना का है वो अंडर में जाना पड़ता है। मतलब अंडर में मतलब एक यहाँ पे पुल है जो मतलब झरना है। সোনকাতে এসে আপনার কেমন লাগলো আমাদেরকে যদি জানান একটু। দেখো, যদি সত্যি কথা বলতে গেলে, কারণ আমরা সবাই যে কর্মব্যস্ততার মধ্যে থাকি, আমরা সপ্তাহের একদিন হয়তো বা সময় পাই, সেই কর্মব্যস্ততার মাঝখানে যদি কিছুটা সময় বের করে সোনকাতে যদি আপনারা যান, সেখানে প্রকৃতির যেটা একটা নীরব যে শান্তি, সেই শান্তিটা আপনি উপভোগ করতে পারবেন। পাশাপাশি ব্রহ্মপুত্রের পাড়ের সেই সোনকা রয়েছে, সেখান থেকে ব্রহ্মপুত্রের যে পাড়ের যে দৃশ্য বা ব্রহ্মপুত্রের ওই পাড়ের যেটা দৃশ্য আর কি, সেই দৃশ্যটা আপনি উপভোগ করতে পারেন। পাশাপাশি সেখানে যে
যে মানে আমরা শহরে থাকি, শহরের যেটা পলিউশন, যে প্রদূষণ আর কি, তো আপনি সেখানে গেলে সেইটা ফিল করতে পারেন। সেখানে যে এয়ার কোয়ালিটি সেখানে ভালো থাকে, তো আপনার স্বাস্থ্যের জন্য সেটা অনেকটা দরকার। তো আমরা যদি কিছুটা সময় বের করে সেখানে যাই, তাহলে আপনার মন বলেন, আপনার কাজ যে কর্মশক্তি, সেটা মনটাও ফ্রেশ হবে, আপনার কর্মশক্তি আবার বাড়বে। সেই হিসাবে আপনি সেখান থেকে একটা ফ্রেশ মন নিয়ে আসতে পারবেন, আপনার কাজে আবার যোগ দিতে পারবেন। পাশাপাশি এটা একটা সুন্দর পিকনিক স্পট। এখানে যখন ধীরে ধীরে ঠান্ডা পড়ে, তখন সবাই সেখানে পিকনিকে যায়, বা আমরাও গিয়ে থাকি। তো সেখানে পিকনিক স্পট, অনেক মানুষ জড়ো হয়। সেখানের যেটা ভিউটা খুব সুন্দর। একটা কথা এটাই বলতে হবে যে ভিউটা খুব সুন্দর, যেহেতু ব্রহ্মপুত্রের পাড়ে রয়েছে, পাহাড় রয়েছে সুন্দর, সেখানে দৃশ্য সুন্দর। আর পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের রিসর্টগুলো রয়েছে, সেখানে আপনারা যেতে পারেন, সেখানে থাকতে পারেন, বা সেখানের যে যেটা ব্রহ্মপুত্রের ওই পারে যেটা সূর্য অস্ত যেটা যায়, সেই সময়কার যেটা যে রক্তিম আভা আকাশের আর কি, সেটা যদি দেখতে চান, অবভিয়াসলি সনগাতে আপনাকে আসতেই হবে। তাছাড়া অনেক জায়গা রয়েছে, সেটা নট আউট আমাদের নর্থ ইস্টটা খুবই সুন্দর বলতে হবে, কিন্তু সনকার যেটা সৌন্দর্যটা, এটা কিন্তু অন্য এক মাত্রা পাওয়া যায় সেখানে। আর এখানে বিভিন্ন ধরনের পরিযায়ী যারা পাখিগুলো রয়েছে, তারাও আসে এই ঠান্ডার সিজনে, তারাও আসে, এবং বিভিন্ন ধরনের পর্যটকরাও এখানে ঘুরতে আসে। তো একটা কথাই বলবো যে সনগাতে আসেন, আপনার কর্মব্যস্ততার যে মাঝখানে আপনি যেটা চান যে আপনার মনটা একটু সতেজ হোক, বা কর্মশক্তিটা বৃদ্ধি পাক, তাহলে আপনি নিশ্চয়ই সনগাতে আসেন। আর সনগা থেকে আপনি সেই শক্তিটা হয়তো নিয়ে যেতে পারবেন, বা প্রকৃতির যেটা নিরিবিলি, যেটা শান্ত শিষ্ট, যেটা আনন্দময় পরিবেশ, সেটা নিজের মধ্যে আপনি ফিল করতে পারবেন সনগাতে আসলে। সনকার নাম হয়তো বড় কোনো পর্যটন মানচিত্রে নেই, কিন্তু যারা একটুখানি নিরিবিলি খোঁজেন, তাদের কাছে এটা এক লুকোনো রত্ন। কোনো ঝলমলে আলো নয়, কেবল নদীর গান, বাতাসের গন্ধ আর প্রকৃতির আপন ছোঁয়া। সনকা অবস্থিত আসামের মরিগাঁও জেলার মায়াং অঞ্চলে। গুয়াহাটির কেন্দ্র থেকে দূরত্ব প্রায় ৪৫ কিলোমিটার। পবিতরা অভয়ারণ্যের পথ ধরে এগোলেই মায়াং। এই পথটাই যেন একটা অন্য অভিজ্ঞতা। রাস্তার দুপাশে সবুজ, গবাদি পশু, আরও কত কি। তার পেছনে ব্রহ্মপুত্রের গর্জন যেন ছন্দের মতো বেজে চলে। ক্যামেরা পার্সন ময়ূরের সঙ্গে আমি সোমশিখা আজকে আপনাদেরকে বাইরে দূরে অনুষ্ঠানে দেখালাম যেখানে সনকাতে কী কী সৌন্দর্য রয়েছে। এখানে আমরা দেখলাম এই নদীর কূলের মধ্যে কিন্তু এক বালুকা চর রয়েছে, এবং তারই সঙ্গে এখানে বিভিন্ন রিসোর্ট রয়েছে। আপনারা এই যে কদিন পরেই কিন্তু পিকনিকের সময় আসছে, সেই পিকনিকের সময় কিন্তু এর সবচেয়ে গুয়াহাটির থেকে সবচেয়ে কাছে এই মরিগাঁও জেলাতে কিন্তু রয়েছে এই পিকনিক স্পট। আপনারা সবাই চলে আসুন। বাড়িতে বসে কি করবেন, এই পিকনিকের সময় এই সুন্দর জায়গায় যদি আসেন, একটা সুন্দর বাতাবরণ কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। তো চলে আসুন, আমাদের বাইরে দূরে অনুষ্ঠানে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো এখানে এসে, এবং নেক্সট আমরা কোথায় যাব অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। আজকের মতন বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই এই যে জায়গাটা, সুন্দর জায়গাটাকে আপনাদের পরিষ্কার রাখার কিন্তু আপনাদেরও দায়িত্ব। তো আজকের মতন বিদায় নিচ্ছি। ধন্যবাদ।